পাচ্ছ এই যে প্যাকেজিংটা এরকম থাকছে। তারপরে এখান থেকে আমি এই যে খুলছি, দেখতেই পাচ্ছ এই যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা যারা নতুন ব্লগার আছো বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছো, তোমাদের মাথায় কিন্তু একটাই ধারণা যে ব্লগিং এর জন্য সাউন্ড যাতে ঠিকঠাক আসে, কোন মাইক্রোফোন বা কোন নয়েজ ক্লিয়ার মাইকটা কিনলে সব থেকে বেস্ট হবে। তো সবকিছুই আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। কিছুদিন আগে যে আমি নয়েজ ক্লিয়ার মাইকটা অর্ডার করেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তোমাদেরকে বলিনি, সেটা রিভিউ দিইনি, সেটা কেমন এসেছে আর কতটা ভালো আর বাজেটের হিসাবে কি কতটা কি ভালো হয়েছে সবকিছুই কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে আমি তো আগেই খুলেছিলাম বক্সটা। তো এই যে বক্সটা খোলার পরে এই যে চলে এসেছে মাইক্রোফোনটা, দেখতেই পাচ্ছ তোমরা। এটার কোম্পানি রয়েছে কিন্তু গ্রিন আরো কোম্পানি S13। ঠিক আছে, এই কোম্পানির কিন্তু অনেক রকমের মডেল পাওয়া যায়, নানান রকমের মডেলের কিন্তু এক এক রকম দাম। তো এটার দামও কত নিয়েছে আর সেটা আমি তোমাদেরকে বলছি। আর এটাকে আমি কিন্তু অর্ডার করেছি দুটো মাইক। অনেকে কিন্তু যাদের একটা দরকার হয় তোমরা কিন্তু একটা অর্ডার করতে পারো, সেটা কম বাজেটের মধ্যে হয়ে যাবে। তোমরা দুটো মাইক অর্ডার করো তাহলে কিন্তু বাজেটে একটু বেশি পড়ে যাবে। ঠিক আছে, সেটা তোমাদের কাজ অনুযায়ী বা তোমাদের ব্লগ, যারা তোমরা ব্লগ করো তাদের একটা দিয়ে হয়ে যায়। আমরা যেহেতু গেমিং চ্যালেঞ্জের ভিডিও করি সেই জন্য কিন্তু আমাদের দুটোই দরকার হয়। এই পাচ্ছ এই যে প্যাকেজিংটা এরকম থাকছে। তারপরে এখান থেকে আমি এই যে খুলছি, দেখতেই পাচ্ছ এই যে। তো এটার ভিতরে এই যে ফার্স্টে একটা কার্ড পড়ে গেছে। এটা রয়েছে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড। এখানে কিন্তু আমাকে 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে। ঠিক আছে, তো আর এই যে রয়েছে এই যে সুন্দর একটা প্যাকেজিং এর মধ্যে এই কেসটা রয়েছে, এই বক্সটা। এই বক্সটার মধ্যেই কিন্তু মাইক রয়েছে, রিসিভার রয়েছে, সবকিছু রয়েছে। আরো আর একটা জিনিস রয়েছে বক্সের মধ্যে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এটার ভিতরে কি রয়েছে চলো দেখি। এটার ভিতরে রয়েছে একটা কেবল, এটা তোমার চার্জ দেওয়ার জন্য। এই যে তোমাদের যে দুটো মাইক আছে সেই দুটো মাইককে কিন্তু চার্জ দেওয়ার জন্য। আরও একটা রয়েছে, এটা কিন্তু আইফোনের জন্য। এই যে হলো বক্সটা, আর এই বক্সটা কিন্তু একটা পাওয়ার ব্যাংকেরও কাজ করে। ঠিক আছে, এটা কিন্তু তোমার ভেতরে যে মাইক্রোফোন আছে সেটাকে কিন্তু অনেকক্ষণ ধরে চার্জ দিয়ে রাখে। তো এই যে দেখো কেসটা, এর মধ্যে রয়েছে কিন্তু দুটো মাইক, এই যে একটা মাইক আর এই যে একটা মাইক, আর এখানে রয়েছে একটা রিসিভার। রিসিভারটা দিয়েই কিন্তু তোমার ফোনের সাথে যে নয়েজ ক্লিয়ারটা কানেক্ট হবে, যেখানে তোমরা ফোনের চার্জিং পয়েন্টটা যে সেখানে কিন্তু এটা লাগাতে হবে এই রিসিভারটা, তাহলেই কিন্তু তোমার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদেরকে মাইক দুটোর সম্বন্ধে বলি যে এই দুটো কিভাবে অন করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ দুটো বেশ সুন্দর মাইক রয়েছে, আর এই মাইক দুটোর পেছনে কিন্তু এই যে ক্লিপ রয়েছে, ক্লিপ সিস্টেম রয়েছে। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ ক্লিপ রয়েছে, ক্লিপটা দিয়ে কিন্তু তোমরা সুন্দর করে এই যে জামার সাথে কিন্তু আটকে নিতে পারবে, সেট করে নিতে পারবে। এখানে কিন্তু রয়েছে চার্জিং করার পয়েন্ট। এই যে রয়েছে কেবল তার, এখানে কিন্তু দুটো রয়েছে, দুটো কেবল তার দিয়ে কিন্তু তোমরা যদি আলাদা করে চাও তাহলে কিন্তু আলাদা করেও মাইক্রোফোনটায় চার্জ দিতে পারবে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে মাইক্রোফোনটা সেট করলে কেমন সাউন্ড আসছে আর মাইক্রোফোন ছাড়া কেমন সাউন্ড আসছে, দুটোর মধ্যে পার্থক্য আমি তোমাদেরকে দেখাবো। তার আগে যে রিসিভারটা আছে, এই যে রিসিভারটা, এটা কিন্তু ফোনের সাথে আগে সেট করে নিতে হবে। তো চলো রিসিভারটা আমি আগে সেট করে নিচ্ছি। গাইজ আমি কিন্তু মাইকটা অন করে নিয়েছি, আর আমি এটা কিভাবে অন করলাম আরেকটা যে মাইক আছে সেটার থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা সাইডে দেখতে পারবে এখানে একটা বাটন রয়েছে, এই বাটনটাকে কিন্তু প্রেস করে রাখতে হবে। আর প্রেস করলে দেখবে এখানে একটা গ্রিন আলো জ্বলছে, তাহলেই বুঝবে যে মাইক্রোফোনটা অন হয়ে গেছে। তো আমি এবার প্রেস করে দেখাচ্ছি। তো আমি প্রেস করলাম, এই যে দেখতে পাচ্ছ একটা গ্রিন কালারের আলো জ্বলে উঠেছে, তাহলেই বুঝবে যে মাইক্রোফোনটা কিন্তু অন হয়ে গেছে। তো এটার মধ্যে কিন্তু 3টে স্টেজ রয়েছে, 1, 2 আর 3। তোমরা যদি প্রথম স্টেজে এটাকে ইউজ করো তাহলে কিন্তু সাউন্ডটা মোটামুটি খুব ভালো আসবে না, একটু শো শো কিন্তু আওয়াজ হবে। যদি তোমরা সেকেন্ড মোডে দাও তাহলে কিন্তু মোটামুটি আসবে। আর তোমরা যদি
থার্ড মোডে দাও তাহলে কিন্তু সাউন্ডটা পুরোটাই ক্লিয়ার আসবে। এবার এই মোডটাকে আমরা কিভাবে অন করব, তো এই যে সাইডে যে বাটনটা রয়েছে যেটা দিয়ে আমরা প্রেস করে এটাকে অন করেছি সেটাই তোমাদের হালকা করে আবার প্রেস করলে কিন্তু একবার ব্লিঙ্কিং হবে। একবারই কিন্তু প্রেস করতে হবে, 3টে মোডের জন্য কিন্তু একবার করেই প্রেস করতে হবে। তো ফার্স্টের বার আমি যদি প্রেস করি তাহলে কিন্তু আলোটা একবারই ব্লিঙ্কিং হবে। তো দেখো তোমরা, এই যে আমি একবার প্রেস করছি, একবার ব্লিঙ্কিং হয়েছে, আর একবার প্রেস করব তাহলে কিন্তু দুবার হবে। তো দেখো আর একবার আমি করে দিচ্ছি, দুবার হলো। এবার আমি 3 নম্বর বার করব, এই যে 3 নম্বর করেছি, 3 নম্বর বার কিন্তু ব্লিঙ্কিং হলো আলোটা, তাহলে কিন্তু তোমার যে লাস্ট স্টেজটা সেটাই কিন্তু এটা সেট হয়ে গেল। এবার কিন্তু তোমাদের সাউন্ডটা বেশি ক্লিয়ার আসবে। খুব সহজেই কিন্তু এটা সেট হয়ে গেল। তো তোমরা তো আমার কথাটা শুনে বুঝতেই পারছো যে সাউন্ডটা কেমন ক্লিয়ার আসছে। তো আমি একবার ফ্যান চালিয়ে টেস্ট করে দেখাচ্ছি তোমাদেরকে। গাইজ আমি কিন্তু ফ্যানটা অন করে দিয়েছি, আর ফ্যান চালালে কিন্তু অনেকটাই সাউন্ডটা শো শো আওয়াজ হয়। তো আমার সাউন্ডটা কি ক্লিয়ার আসছে কিনা সেটা তোমরা সবাই কমেন্ট করে জানাও। এবার আমি কিন্তু আমার মাইকটাকে অফ করব, মাইকটাকে অফ করার পরে আমার সাউন্ডটা কেমন আসছে তো সেটাও তোমরা জানিও। মাইকটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি আর ফ্যানও কিন্তু চলছে। এবার কিন্তু শুধু ফোনের থেকেই কিন্তু রেকর্ডিংটা হচ্ছে, মাইক ছাড়া। তো তোমরাই পার্থক্যটা জানাও যে আগের সাউন্ডটা বেটার ছিল নাকি এই সাউন্ডটা বেটার। তো আমি কিন্তু এই সাইডে যে বাটনটা রয়েছে এইটাতে প্রেস করেই কিন্তু আমি আবার মাইকটাকে বন্ধ করে দিয়েছি। এইভাবে কিন্তু এটাও এইভাবে সেম প্রসেসেই কিন্তু অন করতে হবে। তো যার যেটা লাগবে, হয় দুটো যদি লাগে তাহলে তোমরা দুটো ইউজ করতে পারো, একটা যদি লাগে তাহলে কিন্তু তোমরা একটাও ইউজ করতে পারো। আর তোমাদেরকে বলি যে এটার চার্জ কতক্ষণ থাকে। যখন আমরা এটাকে কিনেছিলাম তখন কিন্তু এটা 99% চার্জ দেওয়াই ছিল। তো তখন থেকে এখনো পর্যন্ত কিন্তু আমরা এটাকে ইউজ করছি, অনেকদিন ধরে ইউজ করছি। তো এখনো আমরা পর্যন্ত চার্জ কিন্তু দেইনি, কন্টিনিউ এটাকে ইউজ করছি। তো দেখি এখনো এটাতে কত পার্সেন্ট চার্জ আছে। তো এই দুটো কিন্তু এর ভিতরে দিলেই তারপরে কিন্তু বোঝা যায় যে চার্জ কতটা আছে। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কিন্তু 36% চার্জ রয়েছে এখনো। মোটামুটি এটা কিন্তু অনেক দিন চলে যায়, অনেক দিন তোমাদের চার্জ না দিলেও হবে। তো কন্টিনিউ অনেকদিন কিন্তু এটা চলে যায় ভালো মতোই। আমাদেরকে বলি যে এই নয়েজ ক্লিয়ার দুটো যে মাইক দিয়ে এই টোটাল জিনিসটা আমাদের কত টাকা পড়েছিল। তো আমরা যখন কিনেছিলাম তখন কিন্তু একটু বেশি দাম দিয়ে কিনতে হয়েছিল। তো আমরা তখন অফারে কিন্তু কিনিনি, কিন্তু এখন কিন্তু প্রচুর অফার চলছে। তোমরা চাইলে কিন্তু এখনই এটাকে পারচেস করতে পারো, এখন অনেকটাই দাম কমে গেছে। তো আমি সেদিন দেখছিলাম অনেকটাই দাম পড়ে গেছে। তো আমরা যখন কিনেছিলাম তখন কিন্তু এটার প্রিন্ট লেখা ছিল 4000 টাকা, কিন্তু আমরা মোটামুটি এটাকে পেয়েছিলাম ওই 3500-এর কাছাকাছি, এরকমই কিন্তু এটাকে নিয়েছিলাম। কিন্তু এখন তোমরা যদি কিনতে চাও তাহলে কিন্তু এটা আমি কালকেই দেখছিলাম, এটা কিন্তু দাম হয়ে গেছে প্রায় 2300-2400 টাকার মধ্যে। যারা যারা ভালো একটা মাইক্রোফোন বা ভালো একটা নয়েজ ক্লিয়ার মাইক খুঁজছো তো তাদেরকে আমি বলছি তোমরা তাড়াতাড়ি করে এই জিনিসটা কিনে নাও। তো আমার ইউজ করার পরে তো আমার ঠিকঠাকই লেগেছে, রিভিউটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখালাম যে সাউন্ডের পার্থক্যটা কেমন। তো বাজেট কমের মধ্যে কিন্তু এইটা খুবই একটা ঠিকঠাক জিনিস। ফ্যান চালিয়েও ভিডিওটা শুট করলে কিন্তু কোনো রকম কোনো সাউন্ডের প্রবলেম হচ্ছে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।